হেই বন্ধুরা, তো অনেক অনেক দিন পর হাজির হয়েছি তোমাদের সামনে। আহ, তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না, তাদের জন্য বলে দিই। আমি বাইরে আছি। মানে বাইরে বলতে আউট অফ স্টেশন। আমি জব মানে কাজ করছি, কাজের সূত্রে আমাকে বাইরে আসতে হয়েছে। তো সেই কারণে বুঝতেই পারছো যে রেগুলার ভিডিও মানে সম্ভব হয় না আর কি। তো চেষ্টা করি না তা নয়, বাট এতটা লেট হয়ে যায় ফিরতে, তারপর টায়ার্ড হয়ে যাই, হয়ে উঠছিল না আর কি। তো যাই হোক, নিয়ে এলাম একটা, আশা করছি এভাবে কিছু আনতে পারবো আর কি। তো চলো কারেন্ট ফিলিংস দেখবো, তোমার মানুষটা এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে। ওকে, বেশি দেরি করবো না, আর খুব ছোট্ট একটা ভিডিও বানাচ্ছি। ওকে, সো চলো ফার্স্ট কার্ড নেব। তোমার মনের মানুষ এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবনা ভাবছে। ওকে, আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে তোমার মনের মানুষ যদি তোমার জন্য তার কোনো ফিলিংস থেকেও থাকে, এই মুহূর্তে সে ট্র্যাপড। এই মুহূর্তে সে এমন একটা বাঁধনে আবদ্ধ, মানে সে নিজেও বুঝতে পারছে না যে এই জায়গা থেকে আমি কি করে বেরোবো। আমি জানি না কাদের সাথে রিলেট করছো, তারাই নাও। বাকিরা যেহেতু জানো এটা কালেকটিভ রিডিং, সো ছেড়ে দাও বাকিরা। যাদের সাথে মিলছে তারা বুঝতেই পারছো আশা করি যে সে এমন একটা ট্র্যাপের মধ্যে পড়ে রয়েছে না, যে তার মনে হচ্ছে যে আমি এই জায়গা থেকে কোনোদিন বেরোতে পারবো না, কিন্তু এক্স্যাক্টলি তা নয়। বিকজ এখানে দেখতে পাচ্ছ সামনে একদম ফাঁকা রাস্তা, ও চাইলেই আসতে পারে, এমন কোনো টাইটভাবে বাঁধাও নেই, ও চাইলেই খুলতে পারে। বাট ওর মনে হচ্ছে যে সম্ভব নয়, এই জায়গা থেকে বেরোনো আমার জন্য সম্ভব নয়, এবং সেই জন্য কোনো একটা ট্র্যাপেও ফেসে রয়েছে। তোমার কাছে আসতে ভীষণ ইচ্ছা, বাট উপায় নেই। মানে এখানে দেখো লেখা রয়েছে, সি ইজ নট এবল টু ফাইন্ড আ ওয়ে আউট অফ দ্য মেস। তো ও যেটা করে ফেলেছে, বা ওর যেটা যেটা মানে বাঁধিয়ে ফেলেছে ওর লাইফে, যে মানে কি বলবো, তছনছ করে ফেলেছে লাইফটা, যেভাবে যে কোনো ডিসিশান নিয়ে সেই জায়গা থেকে নিজেকে তোমার দিকে যে ঠেলে বের করা, যেটা রাস্তা বানানো, সেই জায়গাটা কিন্তু ও এখনও অবধি করে উঠতে পারছে না। সেই রাস্তাটাও কোনোভাবেই খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। দেখো, নিজের নেগেটিভ থটসে কিন্তু সে আবদ্ধ। তোমার যদি মনে হয় যে ও আমাকে ভালোবাসে না, তো সেটা না, সেটার একেবারেই না, ফিলিংস রয়েছে। কিন্তু দেখো, যদি ফিলিংসই না থাকতো তাহলে এরকম একটা কার্ড আসতো না, যে নিজেকে একটা অসহায়। দেখো, এই মানুষটা নিজে কতটা অসহায়, তার চোখ বাঁধা, তার হাত বাঁধা, তার ঠ্যাং এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মানে সে কোনো রকম মুভমেন্ট তার করার মতো নেই। তো কতটা অসহায় সেই মানুষটা, যদি তোমার জন্য ফিলিংস তার নাই থেকে থাকতো, তাহলে কিন্তু এই জায়গাটা আসতোই না। তো তোমার কাছে সে আসতে চাইছে, সে মন খুলে বাঁচতে চাইছে, বাট কোথাও একটা তার কারেন্ট ফিলিংস এই মুহূর্তে এটাই বলছে যে ভাই, আমি যাবো তো যাবো, আমি কি করে যাব। ওকে, তো চলো আর একটা কার্ড নেব। ওকে, এখানে আমি বলবো, যেহেতু ডেটটা উল্টো এলো, তো সামথিং যেটা তোমাদের মধ্যে হয়তো ডেথ হয়ে গেছে, মানে যেটা যেটা তোমাদের মধ্যে যে সম্পর্কের মৃত্যু, বা যে ইমোশনে তোমার মনে হচ্ছে মৃত্যু, সেই জায়গাটা কিন্তু ও নতুন করে আবার রিবার্থ, দেখো রিবার্থ, নতুন করে শুরু করা, নতুন করে আবার একটা সাইকেল শুরু করা, নতুন করে রিলেশনশিপ, সেই জিনিসটা কিন্তু ও এবার ভাবছে। এটা নয় যে এই যে রাস্তাটা ও খুঁজছে, দুটো কার্ডই নো লেখা দেখো বড় বড় করে, বাট দুটো কার্ডই তোমার রিডিংয়ে ভীষণ পজিটিভ কার্ড। বিকজ দুটো কার্ডই কিন্তু একটা ভাবনা চিন্তার কথা বলছে অ্যাটলিস্ট। এরকম নয় যে সবটা থেমে গেছে, সবটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। মানে দুটো কার্ডই আমাকে বলছে যে একটা ডিসিশনের কথা ভাবা, একটা রাস্তার কথা, একটা রাস্তা খোঁজা, মানে একটা কাইন্ড অফ অ্যাক্টিভ মোড, মানে কি বলবো, সক্রিয়তাটা বাহ্যিক না হলেও
ইনসাইড একটা সক্রিয়তা রয়েছে, যে ভাবনা চিন্তা করা যাচ্ছে, ওয়ে আউট বের করতে হবে, আমি কিভাবে বেরোবো, আমি বেরোতে পারছি না। আমরা যখন মাইন্ডে এইটা ভাবি, তার মানে আমরা অ্যাক্টিভ রয়েছে আমাদের মাইন্ড, আমাদের মাইন্ড চাইছে যে একটা কিছু করতে। তো আমি সেটা তোমাদের পার্সনের কারেন্ট ফিলিংসে দেখছি। যদি এরকম হয় যে সিচুয়েশান ভীষণ স্টাক, এরকম যদি হয় যে সেই ডিসিশানে আসতে পারছে না, তুমি যেটা তাকে করাতে চাইছো, যেটা তাকে বলাতে চাইছো, সেই জায়গাটা সে কোনোভাবেই আনতে পারছে না তার লাইফে, তার ডিসিশানে, তার কথাবার্তায়, তার ব্যবহারে, তার কি বলবো অ্যাকশানে, কিন্তু মনে মনে সে সেই জায়গাটা কিন্তু রাখে, এটা 100%। তো চলো এবারে ভাবনা চিন্তা তো দেখলাম, এবার দেখা যাক যে নেক্সট অ্যাকশানের জায়গাটা কি এই মুহূর্তে, নেক্সট অ্যাকশানের জায়গাটা কি আছে। চলো দেখে নেব নেক্সট অ্যাকশান। দুটো কার্ড নেব, ওকে। ও ওয়াও, দেখো আমি বলবো না এখানে এই মানুষটা তোমার এই মনের মানুষ না, নেক্সট অ্যাকশানে এই কার্ডটা না উল্টো বেরোলো, ঠিক আছে। একটু কনফিডেন্সের অভাব, যদি একটু ওর মধ্যে কনফিডেন্স লেভেল হাই হয়ে যায় না, মানে কি বলবো, এই যে 9 সপ্তাহ লেখা আছে, 9 উইকসের মধ্যে না একটা কামাল হয়ে যাবে, ঠিক আছে। মানে এটা স্বপ্ন পূরণের কার্ড, 9 অফ কাপস। তো তোমার লাইফে সেই জিনিসটা কিন্তু সে নিজে নিয়ে চলে আসবে, তুমি ভাবতেও পারবে না তোমার লাইফটা কত স্বপ্নের, কত মনোমুগ্ধকর হতে চলেছে আগামী 9 সপ্তাহের মধ্যে। হ্যাঁ, অনেকের আমি এটা দেখতে পাচ্ছি যে আগামী 9 সপ্তাহটা খুব ভীষণ সুন্দর যেতে চলেছে, এটা আমি কারোর জন্য বলবো। জাস্টিস দেখো, নেক্সট অ্যাকশনে কিন্তু দুটো কার্ড ইয়েস এলো, তো কোথাও না কোথাও এটা কিন্তু সোজা কার্ড এসছে, সে তোমার জন্য জাস্টিস করছে, সে তোমার যেটা প্রাপ্য সেই সম্মান হয়তো তোমাকে সে দিতে পারেনি এতদিন, বা এত যে কদিন ভুগছো এই যন্ত্রণায়, সে সেই জায়গাটা রাখতে পারেনি, সে সেই জায়গাটা তোমাকে দিতে পারেনি। কোথাও না কোথাও আমি যেটা দেখতে পাচ্ছি যে আগামী 9 সপ্তাহে, ঠিক আছে, কারোর জন্য এটা সেপ্টেম্বর অক্টোবর, ঠিক আছে, কারোর জন্য। তো ইয়েস, একটা তোমার জন্য জাস্টিস আসছে, একটা বিচার কিন্তু তুমি পেতে চলেছো, যে জিনিসটা হয়তো মানে আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তোমাদের কন্ডিশন আর আগামী 9 সপ্তাহের কন্ডিশন পুরোপুরি আলাদা, ওকে। সো তোমরা যে গুমড়ে আছো, তোমরা যে যন্ত্রণায় আছো, তোমরা যে জিনিসটা পাচ্ছ না, যে যন্ত্রণা ভুগছো, সেই জায়গাটার সবটুকু সলিউশন নিয়ে কিন্তু সে একদম ফিরছে। এই মুহূর্তে যেটার অভাব সেটা হচ্ছে কনফিডেন্স, সেই কনফিডেন্স লেভেলটা কিন্তু চলে আসছে আগামী দিনে। আমি দেখবো তোমার জন্য একটা অ্যাডভাইস, এই মুহূর্তে তোমার জন্য কি অ্যাডভাইস রয়েছে সেটা দেখবো, ওকে। তোমার পজিটিভনেস ছাড়তে হবে ভাই, একটু না তাকেও স্পেস দাও, ঠিক আছে। আমি কারোর জন্য কার জন্য যাচ্ছে জানি না, স্পেস দিচ্ছ না, বা তাকে সন্দেহ করছো, বা তাকে কিছু ক্ষেত্রে কিছু জিনিস প্রচণ্ডভাবে বারণ করছো, কোনো একটা জেদ ধরে বসে রয়েছো, ইগো ধরে বসে রয়েছো। এই জিনিসটা না কিছু একটা ছাড়ো, কিছু একটা ছাড়তে হবে, এটা ভয়, হারানোর ভয়, ওরে বাবারে হারিয়ে ফেলবো, যে যাওয়ার সে যাবে, ওকে। আর যে থাকবার তাকে বুকে ধরে এভাবে বসে থাকতে হবে না, ওকে। এই সত্যিটা যদি মানুষ জেনে যায় তাহলে এই ব্যবহারটা সে করবেই না। এই পজিটিভনেসটা তোমাকে ছাড়তে হবে, এই কন্ট্রোলটা তোমাকে ছাড়তে হবে, ওকে। যে আশার, সে যদি আশার হয় যে তোমার সাথে এই রিডিংটা মিলছে, সে যদি আশার হয়, সে 9 সপ্তাহের মধ্যে তোমার লাইফ একদম অন্যরকম ভাইবে চলে যাবে, এটা গ্যারেন্টি, ওকে। আর কি বলবে বলো, এস অফ কাপস তোমাদের রিডিংয়ে এসে গেছে। হিজ হার্ট ইজ ওভার ফ্লোয়িং উইথ লাভ, তার মন কিন্তু ভালোবাসায় ওভারলোডেড, ওকে। ই ফিলস আ ডিপ অ্যান্ড পিওর ইমোশনাল অ্যাওয়েকেনিং, ওকে। তোমার জন্য কিন্তু ভীষণ ডিপলি সে ফিল করছে, ভীষণ ডিপলি সে ভালোবাসা অনুভব করছে। এই কারণেই হয়তো ওই কার্ডগুলো প্রথম দিকে এলো যে
সে কোনোভাবে নিজেকে ট্র্যাপ ফিল করছে, কোনোভাবে নিজেকে বাঁধনে ফিল করছে, যে তোমার জন্য সে যেটা ফিল করছে সেটা তোমাকে বলতে পারছে না, সেটা তোমাকে দিতে পারছে না। যে জিনিসটা তোমাকে সে দিতে চায় সেই জিনিসটা কোথাও একটা নিজের মনের মধ্যেই আঁকড়ে রেখেছে। তার স্বপ্নগুলো কোথাও একটা সত্যি করতে পারছে না, তার কনফিডেন্স ফিরে পাচ্ছে না। তো এই জায়গাগুলো কিন্তু দেখো তার মনের মধ্যে চাপা পড়ে রয়েছে, ঠিক আছে। His heart is open for a new beginning with you in the relationship. তো বুঝতেই পারছো তোমাকে নিয়ে নতুন করে ভাবা, নতুন করে আবার শুরু করা। তুমি যেভাবে চেয়েছিলে সেইভাবে হয়তো সেই জিনিসটা ঠিক এগোয়নি, ঠিক আছে। মাঝপথে এমন কিছু হয়ে গেছিলো যে ছন্নছাড়া হয়ে গেছিলো, মাঝপথে এমন কিছু হয়ে গেছিলো, তোমার মনটা যেন যন্ত্রণায় ভেঙে পড়েছিল। তুমি ভাবছিলে যে এভাবে তো আমি চাইনি। তো সেই জায়গাটা কোথাও কিন্তু আবার আমি গড়ে উঠতে দেখছি, সেই জায়গাটা আবার কমপ্লিট হতে দেখছি, সেই জায়গাটা ওর দ্বারাই আমি বলবো। ও যেন চাইছে যে আবার সেটাকে ঠিক করতে। সেই আই থিঙ্ক হয় না, সেই হাতুড়ি দিয়ে কিছু জিনিস না ঠুকে 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 ধরো এরকম রিবার্থ। সো কিছু জিনিস না ঠুকে ঠুকে ঠিক করতে হয়। ধরো পেরেক বেরিয়ে রয়েছে, ঠিক করে নিতে হয় একটু। আমার জানি না ওইরকম একটা ভাইব আছে তোমাদের মধ্যে না, কিছু গন্ডগোল রয়েছে রিলেশনশিপে, না কিছু গন্ডগোল রয়েছে, যেমন পেরেক উঠে আছে, খোঁচা আছে, একটু খোঁচা হয়ে আছে। সেই খোঁচাগুলো কাগজ দিয়ে ঘষে 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 মসৃণ করা হচ্ছে। কিছু পেরেক উঠে আছে, সেটা হাতুড়ি দিয়ে মেরে 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 সেটাকে বসানো হচ্ছে। মানে এটা ওর ভেতর থেকে আসছে যে এবার আগামী দিনে কিন্তু এই সিদ্ধান্ত, এই দেখো প্রত্যেকটা কার্ড ইয়েস আসছে নেক্সট চ্যাপ্টারের জন্য, ঠিক আছে। হি ইজ কারেন্টলি সেলফ এভ্যালুয়েটিভ, হি ফিলস আ ওয়েক আপ কল। দেখো আমি যেটা বলছিলাম, যেটা একটা ডাক কিন্তু ওর ভেতর থেকে আসছে যে ভাই আমাকে ঠিক করতে হবে, আমাকে এই জিনিসটা যেটা এভাবে তো তুমি চাওনি, আর সেটা সে ফিল করছে। তোমার প্রত্যেকটা ধড়কন আমি বলবো, মানে তোমার প্রত্যেকটা ওই স্পন্দন সে ফিল করছে যে ও এইটা ভাবছে, আচ্ছা আমি এইটা করলাম তো তার মানে ও এটা ভাবছে। বিকজ তুমি পজিটিভ, তুমি কন্ট্রোলিং, বা তুমি তোমার মধ্যে যে প্রবলেমটা আছে সেটাও কিন্তু ও বোঝে খুব ভালো করে। তো ও যদি কোনো ভুল করেও বা না করে, কোনো একটা ওর অ্যাকশান সেটাতে তুমি কি ভাবতে পারো সেটা খুব ভালো করে ও ফিল করছে। ওকে, সো সেই কারণে কোথাও না কোথাও ও সবটা ঠিক করতে চায়, ও সবটা আবার আগের মতো করতে চায়, ও সেইভাবে চলতে চায় যেভাবে তুমি জিনিসটা চেয়েছিলে। বাট কোথাও হ্যাঁ এই মুহূর্তে বাঁধনে পড়ে রয়েছে, বা এই মুহূর্তে এমন কোনো জায়গায় পড়ে রয়েছে যে জায়গা থেকেও পাটা সরাতেই পারছে না। তো তোমার কাছে আসা তো দূর, বা তোমার জন্য সেই জিনিসটা করা তো দূর। তো ভাবনা চিন্তা যখন আছে, নেক্সটে দেখতেই পাচ্ছ রিবার্থ হচ্ছে, সিদ্ধান্ত নিচ্ছে। তো একটা সুন্দর ফিউচার কিন্তু আমি 9 সপ্তাহের মধ্যে তোমাদের বলবো। আই থিঙ্ক আমি অনেকের জন্য বলবো যে কোনো মুহূর্তে এই জিনিসটা হতে পারে। এরকম নয় যে 9 সপ্তাহ মানে সবার জন্য 9 সপ্তাহ, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে যেহেতু এই কার্ডটা এলো, এনি টাইম হঠাৎ করে দেখবে সব ঠিক হয়ে গেছে, তুমি চমকে যাবে। সো এরকম একটা ভাইবও কিন্তু আমি আজকে পাচ্ছি। সো চলো আজকে এই অবধি থাক, সকলে সুস্থ থেকো। আবার খুব তাড়াতাড়ি হোপফুলি খুব তাড়াতাড়ি দেখা হবে। ওকে, চো টাটা।